তুমি পৃথিবীতে ছেলে পিলে বউ বিটি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান গাড়ি টাড়ি নিয়ে আনন্দ করে টালি লাগিয়ে চলছো, তোমার মাথায় মতের খবরটা নাই। তুমি ইঁদুরটার মতো মাস্তান সেজেছ। একবার ভেবে খালি আল্লাহর জাহান্নামটা দুই চোখে চিন্তা করো, আর মতের খবরটা মাথায় আনো। নিমিষের মধ্যে বিবির কণ্ঠস্বর ভালো লাগবে না, নাতির গালে চুমা দিতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, ও আম্মা মান খাফাক, যার দিলে আমার ভয় ঢুকে গেল, ওয়া নাহান নাফসানিল হাওয়া, এবং নিজের নাফসকে নিজের আত্মাকে সে রুখে নিল। মন চাহি জিন্দেগি সে করবে না, মনের ওপরে ঘোড়া চালাবে না। আমার আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যে জান্নাত রয়েছে ঠিকানা। জান্নাত কত দূর? জলপাইগুড়িতে একটা জালসায় গিয়েছিলাম, তো জান্নাত কত দূর? তো আমার সামনে এক মুরব্বি বসে আছে, উনি খালি পানি খেয়ে যাচ্ছে, ব্যাগ থেকে বার করছে পান, মনে হয় দাঁত কমজোর আছে। তো একটা বাঁশের হামালদাস্তা তৈরি করেছে, বাঁশের ছোট পরকে একদিকে গিড়েটা রেখেছে, একদিকে রাখেনি, ওখানে পানটা আগে ভরে এমনি করে কুচলাইছু, একটা রড এনেছে আর খেয়ে গেছে। মুরব্বির কত ক্যাপাসিটি! তো আমাকে দিয়েছে আবার রাত 2টোর পরে। ওদের জালসা শুরু হয় রাত 12টার পর। 2টোর পর মানে আমি দ্বিতীয় বক্তা, ফজর পরও একটা চলবে, এক এক জায়গায় এক এক প্রচার। তা যাই হোক, তা আমি বায়ান করছি, আর ওই কথা বলতে বলতে চট করে একটা কথা বললাম। দার্শনিকদের কিছু কথা উল্টো মনে হবে প্রথমে, বলে জান্নাত কত দূর? তো সব তাকিয়ে আছে, জান্নাত কত দূর? চুপ করেছি। জান্নাত এখানে উঠতে গেলে এখানে সিঁড়ি দেওয়া নাই, 1 2 3 4 5 6 7টা সিঁড়ি আছে, কোথাও 8টা সিঁড়ি আছে, কোথাও 10টা সিঁড়ি আছে। তো জান্নাত মরতে হবে, কবর বহুদিন থাকতে হবে, তারপরে যে কম থাকবে 40 বছর, এরপরে কেয়ামত 50,000 বছর একটা দিন হবে। 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কেউ 3 দিন বলেছে, কেউ 1 দিন বলেছে। তারপরে পুলসেরাত 1500 বছরের রাস্তা, তারপরে জান্নাতের চৌকাটা অনেক দূর। আমি তখন বলছি, চাচা জান্নাত বেশি দূর নয়, একটা সিঁড়ি। তখন বলছি, হ্যাঁ পান করে ছেড়ে দেবো, একটা সিঁড়ি বেটা? হ্যাঁ গো একটা সিঁড়ি। কোথা গো? বলে সবারই ঘরে একটা করে সিঁড়ি আছে। মানুষের পা কয়টা? মানুষের পা হলো 2টা। আপনি বাম পাটা সিঁড়িতে রাখবেন, ডান পাটা জান্নাতে পড়বে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ কোথা বলেছেন? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে সিঁড়িটা কোথায় আছে বলবো না? চাচা বলছে, বল রে বেটা বল। ও দেখছে এক সিঁড়িতে যদি মেরে দেওয়া হয় এর থেকে সহজ কী হবে? বলো ওই সিঁড়িটাকে দার্শনিকেরা বলেছে, তোমার 2টা পা আছে, 2টি পা মধ্যে বাম পাটা আগে তুলে তুমি ওই বাম পাটা তোমার মন এবং দিলের ওপরে রাখো, আর চাপ মেরে দাও তোমার দিলকে, তোমার দিলের মুখে লাত মেরে দাও বাম পা দিয়ে। তোর কথা শুনবো না, তোর মনের ওপরে চলবো না, আমি কোরআন ও হাদিসের ওপরে চলবো, রসুলকে মেনে নিব। যদি তুমি বাম পায়ে করে নিজের মনকে দিলকে লাত মারতে পারো, তোমার ডান পাটা জান্নাতে অবশ্যই পড়বে। আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার সবাই নিজের মনে একটা দিলে লাত মেরে দেখেন। আপনার মন বলছে দাড়ি চাঁচে বাছুর হবে, মেরে দেন ওর মুখে লাত। আমার রসুল চাঁচে নাই, আমি চাঁচব না। মাথার মারে চুল রাখ, মাস্তান হবি, মেরে দেন দিলের ওপরে লাত। আমার নবী রাখে নাই, আমি এটা করতে পারি না। মন বলছে নামাজ পড়তে যাস না, মেরে দে ওর মুখে লাত। তোর কথা কেন শুনবো? আমি রবের গোলাম, মসজিদে ঢুকে যাব। এর জন্য জান্নাত অনেক কাছে। আমার আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কত শর্ট রাস্তা। ওই জালসাতে আর একটা কথা বলেছিলাম, তো
তো লোক অবাক হয়ে গেছে, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, সুদ খাও, চুরি করো, ব্যভিচার করো, জেনা করো, পৃথিবীতে যা পারবে তাই করো, মার্ডার করো, তোমার যা মন যাবে তুমি তাই করো, জেনা ব্যভিচারে রান্ডি বেশ্যা নিয়ে ঘুরে বেড়াও, আর তুমি সুদ বাটপাড়ি খেয়ে টাকা পয়সা করো, মন যা চাবে তুমি তাই করো, শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে জান্নাতে চলে যাবে। ওই মুরব্বি তখন বলছে, ঠিকই নাকি চাচা, সব যা মন যাবে করব, আল্লাহর খালি একটা হুকুম মানলে জান্নাত যাবে। বলে, হ্যাঁ গো চাচা, কোথা আছে বাপ? দলিল আছে, মানে কোরআন শরীফে গো। ও তো আরও অবাক, পান খোয়া ছেড়ে দিয়ে হাঁ করা যায়। কোরআন শরীফে এরকম কথা আছে, যা মন যাবে তাই কর, জেনা ব্যভিচার চুরি লম্পটি দাগাবাজি সুদ বাটপাড়ি মার্ডার খুন। বাপজি আর লাগিয়ে লাভ নেই, আর 10 মিনিট, এবার মরবে লাশ, আর ওষুধ দিয়ে লাভ নেই, সামনে দিতে দিব না, বহু জনাকে হটিয়েছি ওইখানে, কোনো লাভ নাই। তাহলে এখন আর দিতে হবে না, মাগরিব পর রাখো, রাখো, আমি বলছি রাখো, মাগরিব পর তোমাকে আরো টানতে হবে, বসো। এবার আমার দিকে শুনেন, তো অবাক, তখন বলছে কোরআনে কোথা আছে গো? আমি বললাম, চাচা কালো কলমে লাল লেখা হয়, কালো কালিতে লাল লেখা হবে। আরে হ্যাঁ না, বলে না, লয়াকার ল লাল লেখা হলো না, কালি কলম যা হবে হোক, লাল তো লেখা হবে রে বাপ। তো কিছু জিনিস আছে উল্টা বলে সুঝা বুঝানো যায়, এটা দিন না রাত, এটা দিন না রাত। তো আপনি দিন শব্দটা বাদ দিয়ে এটাকে দিন বুঝান তো। আমাদের জালসা রাতে হয়নি, তার মানে কি দিন শব্দটা নিব না, অথচ দিনটাকে বুঝানো যাবে, যাবে কি যাবে না? তেমনি কোরআনে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কি বললেন এখানে? হে জিন আর ইনসানেরা, আমি যতগুলো আইন দিয়েছি যদি তোদেরকে ভারী লাগে, মানতে না মন যায়, তাহলে এক কাজ কর, আমার একটা কথা শুনেলে আমি আল্লাহর জমিন ছেড়ে অন্য আল্লাহর জমিনে চলে যা। একটা কথা খালি শোন। চাচা বলছে কোথায় যাবো? আমল করতে হবে, তাহলে আল্লাহ ভেজাল চুকিয়ে দিয়েছে, আমি আল্লাহর দেশে থাকবি, আইন মানতে হবে। যদি আমার আইন ভারী লাগে তোদের মানতে হবে না, চুরি ব্যাটপারি যা করবি করগা, অন্য আল্লাহর দেশে চলে যাবো। যে কোথায় যাবো বাপ? উপায় নাই, মানতে হবে। আল্লাহ এটা হুমকি দিয়ে বলেছে, তোদের মানতে যদি বন বিরক্ত লাগে অন্য আল্লাহর দেশে বাসাবান, আর যেখানেই যাবি ইল্লা বি সুলতান, সেটাই হলো আমার দেশ। তাহলে জান্নাত জাহান্নামের কারণগুলো লম্বা টাইম বলে দেওয়া হলো, আরও কারণে শেষ নাই। কিন্তু জাহান্নামের সব থেকে কঠিন কি? জাহান্নামের যেটা কঠিন তার উপরে কঠিন আর কিছু নাই। জাহান্নামের আগুনটা কঠিন বলেন না, তার থেকে কঠিন কি? জাহান্নামে মানুষ পাইপের ভিতর দিয়ে যাবে, একটা মানুষ একটা পাইপের সুলঙ্গর ভিতর দিয়ে যাবে। সূরা তাহরিমের তফসিরে লিখেছে হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা, এক একটা জাহান্নামের মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে, এক একটা সুলঙ্গ পথে জাহান্নামীরা যাবে। ওপর দিকে পা থাকবে, নিচের দিকে মাথা থাকবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। সেটা পৃথিবীর 70 বছর যদি হয়, 365 দিনে 1 বছর, এরকম 70 বছর লাগবে। আর ওটা যদি আখেরাতে 70 বছর হয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে 1 বছর হবে। ওই রকম বছরে 70 বছরে যাবে। জাহান্নামের আগুনটা রংটা হচ্ছে কালো, কেউ কাউকে দেখতে পাবে না। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তেজ। শুধু তাই
নাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে যখন চলতে থাকবে, তাফসীরের মধ্যে এসেছে আগুনের বিভিন্ন রূপ আছে, উষ্ণতা আগুন আছে, তাপ আগুন আছে, আবার আঙ্গারের আগুন আছে, আবার তরল আগুন আছে, পানির মতো তার ভিতর দিয়ে যাবে, হৃদয়কে টেনে ছিঁড়ে দেবে। আল্লাহ বলছেন আল্লাতি তত্তালেও আলাল আফিদা, আমাকে যদি এখন আগুন লাগিয়ে দেওয়া হয় আমার চামড়াটা পুড়ে যাবে, আমি পুড়ে গিয়ে আপনারা তাড়াতাড়ি বহরমপুর নিয়ে গেলেন, ডাক্তার বলছেন না রগ ঠিক আছে, ধাত ঠিক আছে, বেঁচে যাবে, আমাকে মেডিকেলে চিকিৎসায় ভরে দেওয়া হলো, বাঁচানোর চিন্তা করা হলো, কিন্তু রগগুলো যদি ছিঁড়ে যায়, গলার শ্বাসগুলো যদি কেটে যায় আগুনে, আর বাঁচাতে পারবে না, কিছুক্ষণের মধ্যে আমাকে মওতের কোলে ঢলে পড়তে হবে। কিন্তু জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতি তৎকালেও আলাল আফিদা, ওই জাহান্নামটা কলিজার ভিতরেও পৌঁছে যাবে, ফ্যাপসার ভিতরে পৌঁছে যাবে, আঁতুরির ভিতরে আগুন ধরবে, হাড়ের মজ্জার ভিতর দিয়ে আগুন ধরবে, গোটা মানুষটা যেন আঙার হয়ে যাবে। আর মানুষটার বডিটা কত হবে, তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে ওয়াল মাদিনা, 475 কিলোমিটার, মানুষটাকে শুধু বসতে জায়গা লাগবে, গনগন করে জ্বলবে। আজ এটা আনাস বর্ণনা করছেন, পাগুলি অপর দিকে থাকবে, মাথা নাম দিকে থাকবে, এরকমভাবে 70 বছর সুলুঙ্গ যেতে 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 জাহান্নামের নিচে গিয়ে সউদ পাহাড়ে মাথা ঠেকবে, সেখান থেকে গড়িয়ে পড়বে আরও 70 বছর, সেখানে আগুনের দল রয়েছে, আগুনের গাছ রয়েছে, সে জায়গায় রয়েছে বড় বড় সাপ বিচ্ছু, জড়িয়ে ধরবে, জাহান্নামের অজগর তাকে লেপটে ধরবে। এইভাবে সে কঠিন আযাবের ভিতরে জাহান্নামের দিন কাটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, হুকবা দিয়ে গণনা হবে, সূর্য উঠবে না ডুববে না, দিন রাত বলে কিছুই থাকবে না, ঘন্টা মিনিট সেকেন্ড থাকবে না, সেখানে হুকবা দিয়ে গণনা শুরু হবে। এক হুকবা সমান কেমন? মুফাসসিরিনরা বলছেন পৃথিবীর 80 বছর সমান এক হুকবা। না তা নয়, পৃথিবীর 365 দিনে একটা বছর, এই রকম 50,000 বছরে আখেরাতের একটা দিন। আর সেই দিনে 1 বছর 2 বছর করে যখন 80টা বছর পার হয়ে যাবে, তবেই জাহান্নামে একটা হুকবা হবে। তারপরও এগুলো বড় আযাব বলছি না, সব থেকে বড় আযাব হলো জাহান্নামে কোনটি? আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে এক জায়গায় করবেন, আর এক জায়গায় করার পর জাহান্নামীদেরকে এলান দিয়ে বলবে, ও জাহান্নামী রে, আমি তোদের রব, তোদের ওপরে নারাজ আছি, জীবনেও রাজি হব না। আল্লাহর নারাজি, এই শব্দটা জাহান্নামী যখন শুনে নেবে আমাদের রব নারাজ আছে, আর রাজি হবে না। প্রেসার কুকার যেমন লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের ঢাকনা লাগিয়ে দেওয়া হবে, কোটি কোটি বছর কাটবে, রবকে ডেকে সাড়া পাওয়া যাবে না। তখন জাহান্নামীরা উবুর হয়ে পড়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করবে। এটা হলো জাহান্নামের সব থেকে বড় আযাব, আমার রব আমার ওপরে রাজি নাই। জান্নাতের আনন্দ কি? হুর পরি গেলেমান নিয়ামত, খাবার যত রকম আছে, তার থেকে বড় হচ্ছে আমার রব দেখা দেবেন, সারা বান তহুরা হাতে করে। আমার রব বলবে, ও জান্নাতি রে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদাউন, পৃথিবীতে তোকে যে কোনো কাজ করতে হয়েছে আমাকে জিজ্ঞেস করে করতে হয়েছে, এটা আল্লাহ রাজি আছে না নাই, আর আমার পেছনে পেছনে তোরা হেঁটেছিস। আজকে আমি রব বলছি, তোর যেটা মন যাবে ওটা করবি, আমি আর তোর ওপরে নারাজ হব না। তোকে জিজ্ঞেস করতে হবে না, ওখানে আর ফতোয়া নেই, তোর মন যা চাইছে তুই তাই কর, আমি তাতেই রাজি থাকবো। এটা জান্নাতের বড় নিয়ামত, এটা জান্নাতের বড় নিয়ামত। আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? জোরে বলেন, আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? কোনোদিন ওই বাগানে গিয়ে বসেছেন? ওই সময় নাই। গাঁজার আড্ডায় বসতে সময় আছে, কিন্তু জান্নাতের বাগানে বসতে সময় নেই। আমি বলছি, আলেমরা যদি না বলে আপনাকে, 2 দিন আমল করেন, যে ঘরটাতে হাদিস এবং কোরআনের তফসির ছেলেদেরকে পড়াচ্ছে আলেমরা,
পেছনে যে চুপ করে খানিকক্ষণ বসে শুনবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কলিজাটায় মুরব্বীদেরকে খাস করে বলছি। আমরা যখন ইউপিতে আমি পড়তে গিয়েছিলাম, একটা মুরব্বী 65 বছর বয়স দ্বিতীয় জামাতে ভর্তি হয়েছে। ফালা ফালা ফালু মনে নেই, 3 বছর দ্বিতীয় জামাত চলছে ওর। 65 বছরের বয়সের মুরব্বী 3 বছর দ্বিতীয় জামাত চলছে, পাস করতে পারছে না। আর মনে থাকবে ওই ব্যাকরণ নু সার হেদায়ত নু মনে থাকবে নাই, পড়ছে। ছেলেদের সাথে থালা ধরে ভাত খেয়েছে, ছেলেদের সঙ্গে থাকছে। লোক ওকে দাদু বলতো, দাদু তুমি কেন এমন? বলে ভাইয়ারে নিয়ত করেছি তালবিলিম হালাতে মরবো, এর জন্যে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে তালিম নিব। শুনেছি তালবিলিমদের আল্লাহ কবরের আযাব কনসিডার করেছে, কঠিন কিয়ামতের দিনে আলিম করে তুলবে। ইব্রাহিমের কাছে পড়াশোনা করব, অতএব আমার ইচ্ছা যেন আমি কিছু শিখি, এর জন্য আমি এখানে মেহনত চালিয়ে আছি। আমার রব আমাকে যতটুকু দেবে। এমনও লোক দেখেছি যে দার্সে হাদিস চলছে, 4-5 জন লোক এসে প্রতিদিন ঠিক টাইমে যখনই মিসকাতটা খোলা হতো, ত্রিমিজি খোলা হতো, ঘন্টার সময় এসে চুপ করে বসে থাকতো। মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন আর হাদিসের আলোচনা চলে। অতএব সুযোগ থাকলে মার্কেটে শ্বশুর বাড়ি, বামার বাড়ি, চাচার বাড়ি সময় দিয়েছেন, একবার জান্নাতের বাগানে সময় দিয়ে দেখবেন। না তা বলছি, এখন তো কিছু না। দেখেন তো আপনাদেরকে একটা জান্নাত দুনিয়াতে দেখালাম, জান্নাতের বাগান। আর একটা জান্নাতে মদিনাতে, মা বাইনা বাইতি ওয়াল মিম্বারে রাউজাতু মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, আমার ঘর আর আমার মিম্বার মধ্যস্থ হলো জান্নাত। ভাই উঠবেন না, ঠিক টাইমে ছাড়বো ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করব না। টোটাল বক্তব্যটা আপনাদের সামনে ঠিক একটা গতিতে নিয়ে এসছি। আর 2-5 মিনিটের জন্যে উঠে মজলিসটাকে খারাপ করে দিয়েন না। খুব সুন্দর বসে আছেন, আমিও উঠব, দোয়া পড়ব, আপনারা উঠবেন, দোয়া পড়বেন, একই সঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। আলকামা বিন হারিস, সাহাবীটার নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর মোলাকাতে গেছেন। এমন সময় নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস দিব, নিবে কি? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না। নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাদেরকে 5টা জিনিস তোমাকে দিচ্ছি, তুমি নাও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো, যেখানে তুমি বাস করবে না ওই জায়গায় ঘর বানাইও না, যেখানে চিরদিন থাকবে সেখানে ঘর বানাও। আর 5 নম্বরে হলো, এই ভব মেলা শেষ করে যার সামনে গিয়ে তোমাকে হাজির হতে হবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। ভাইয়া জাহান্নাম অতি কঠিন জায়গা, জান্নাত অনেক বড় নিয়ামত। জান্নাত কেমন নিয়ামত? হযরত আলী বর্ণনা করছেন, তোমরা যা শুনোনি, কল্পনায় আনোনি সেই রকম কণ্ঠস্বর, সেই রকম রমণী জান্নাতে আছে। হাজি ভাই তাহলে দুনিয়ার মেয়েগুলো কি করবে? পৃথিবীর মেয়েগুলি জান্নাতের হুরের থেকেও 70 গুণ সুন্দর আল্লাহ বানাবেন, এটা জেনে রাখেন। জি, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তো একই জান্নাতে থাকবে,
একজন মন খারাপ করে বলছে, হুজুর আবার ওইটাই জান জ্বালিয়ে ছেড়ে দিলে দুনিয়াতে আবার? বলে রে পাগলা, সেই মিজাজ সেই মর্জি জান্নাতে থাকবে না, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা, সেখানে চেঞ্জ হয়ে যাবে। তো দুনিয়ার মেয়েরা এত মর্যাদা সেখানে পাবে। হযরত আলী বলছেন, সেই জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানু রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কত সুন্দর করে তারা শোনাবেন, কত সুন্দর করে তারা আহ্বান করবেন। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সারাবান তাহুরা পান করাবেন, মাছের কলিজা পান খাওয়াবেন, কধু খাওয়াবেন, মধু খাওয়াবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা শোনো, তুমি কোরআন পড়তে থাকো, হাঁটতে থাকো, যত দূরে গিয়ে তোমার কোরআন শেষ হবে অত দূর পর্যন্ত তোমার জায়গা। ওপর দিকে উঠতে থাকো, তলা 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 তলা, যত দূর তুমি তেলাওয়াত করে যেতে পারবে তোমার জান্নাত অত দূর উঁচু হয়ে যাবে। জান্নাতের ভিতরে সব সাজানো রয়েছে, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সবুজ কার্পেট বিছানো আছে, সেখানে সারাবান তাহুরা লাগানো আছে, বড় বড় গদি আছে এবং বালিশও রয়েছে। এরকম বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন মসজিদে নববীতে। এমন সময় একটা যুবক, এমন সময় একটা লোক এসে বলছে, সালা রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়না মাহালুল জান্নাহ। ও দয়ার নবী গো, জান্নাতে আপনি অনেক কিছুর কথা বললেন, তাহলে কি জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বললেন, আন্নমাকুল মত, হে যুবক, ঘুম হলো মতের ভাই। যে ব্যক্তি ঘুমিয়ে যায় সে মারা যায়। অতএব তুমি আনন্দ করবে কখন, সুখ শান্তি করবে কখন? লা ইয়ামুতু আহলুল জান্নাহ, জান্নাতীদের কোনোদিন ঘুমের প্রয়োজন হবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়, মাঠে কাজ করে, চাকরি করে, ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখনই বিছানায় শুয়ে যায় ও শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরকে পুনর্জীবিত করে দেন। যখনই সে ঘুমিয়ে যাবে তার শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়, আবার কাজ করতে পারে। তাহলে জান্নাতে তো কোনো কাজ নাই, জান্নাতে তো কোনো কাজ নাই, চাষ নাই, আবাদ নাই, ডিউটি নাই, তাহলে কেন সেখানে ঘুমের দরকার হবে? তবে যদি কেউ ঘুমাতে চায় তার ব্যবস্থা আছে। আনসার সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কি চাষের ব্যবস্থা আছে নাকি? তারা চাষ ভালোবাসতো। বিশ্বনবী বললেন, জান্নাতে তো চাষের দরকার নাই, তবে যদি কেউ চায় তো পেয়ে যাবে। এর নাম হলো জান্নাত, যেখানে কোনো টেনশন নাই, যেখানে কোনো কষ্ট নাই। ভাইরা আমার, উঠবেন না দোয়া না বলা পর্যন্ত। আপনারা যেভাবে বসে আছেন, এতে যে আমি কত খুশি, যেটা আপনাদেরকে ভাষাতে বোঝাতে পারবো না। আপনাদের টাইম মেকআপ, আমি খালি একটা ছোট্ট কথা আপনাদের কাছে যুক্তি কথা বলবো। আমার ব্যক্তিগত বিষয় হলেও আপনারা খারাপ মনে করে নিলে কিছু আমার করার নাই। তারপরে আমি আপনাদেরকে সর্বশেষ সারাংশটা বলে দিয়ে দোয়া করে দিব। 2 থেকে 5টা মিনিট আপনাদের কাছে ভিক্ষার মতো চেয়ে নিচ্ছি। জি ভাই, এই যে এই ব্যানারটা লাগানো আছে, এটা আমার। আমি নিজে হজ এবং উমরা ট্রাভেলস খুলেছি। আপনারা উমরা এবং হজে যদি যেতে চান তো আল্লাহর ওয়াস্তে যদি ভালো মনে করেন, আমি সবারই কাছ থেকে ছিঁড়ে টেনে নিতে চাইছি না, রেডি হতে পারেন। রমজানে আমার একটা গ্রুপ যাবে, আর 30শে এপ্রিল রমজানের 7 থেকে 10 দিনের মধ্যে একটা যাবে, আর কোরবানির পর একটা যাবে। যে গ্রুপে আপনি ইচ্ছা নাম লেখাতে পারেন। তবে একটা কথা বলে দিই, 1,05,000 কিংবা 1 লাখ এর মাঝে থাকবে। 70,000-এ ডাকছে, 80,000-এ ডাকছে, 90,000-এ ডাকছে।
চলে যান, কিন্তু আমি একবার বাধা দিব, ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না, ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না। আর যদি কোনো ট্রাভেলস পান যে 1 লাখ বা 1,10,000 বলছে, তার সঙ্গে যেন। যে মালের মূল্য বেশি তার সার্ভিস ভালো, এটা জেনে রাখেন। মক্কা মদিনায় অনেক হাজিকে কাঁদতে দেখেছি, মক্কা মদিনায় অনেক হাজির খাওয়ার কষ্ট দেখেছি নিজের চোখে। জি ভাই, আজ কি আপনি কম্পিউটারে মেরে দেন, আগামী কালকে কলকাতা থেকে জেদ্দা কত ভাড়া, 7টা প্লেনে মারবেন, একটা প্লেনের 15,000 20,000 ডিস্টেন্স থাকে। এমনও প্লেনে গিয়েছে, আমাকে মদিনায় দেখা করে বলছে, 1 গ্লাস পানি দিলে না গো, ইন্ডিগোতে এলাম, 7-8 ঘন্টা খালি বোম্বাইয়ে রেখেছিল। জি, আমি তাই তৌফিক ভাইকে শোনাচ্ছিলাম যে আমি একবার বাংলাদেশে প্রতি বছর যাই, নিজের ভিসা নিজে করেছি, 1 টাকা লাগেনি, আর দালালকে দিলে 400 টাকা লাগে, কিন্তু ঘরে এসে অঙ্ক করে দেখছি 750 টাকা খরচাই করে দিয়েছি রাস্তাতে। তো মানুষ বোঝে না, কিছু জায়গায় ভুল করে। অতএব আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই 10,000 টাকা 5,000 টাকা বাঁচাতে গিয়ে আমার কাছ থেকে 30টা লোক চাঁদপুরের ঠিকানা বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ, এটা বলার ইচ্ছা ছিল না, চলে গেল অন্য গ্রুপে, ঘুরে এসে শুনছি গুঁতাগুতি হয়েছে, খাওয়া ভালো হয়নি দিয়ে। অতএব আল্লাহর হস্তে বলছি। আর এই যেমন আজকে মাইকে বক্তব্য রাখলাম, আপনারা বসে শুনলেন, কেন শুনলেন? দুটো কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছে আপনাদের দুয়ার বরকতে। তেমনি মক্কা মদিনার ইতিহাসগুলো আমি বুঝাবো। কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সুজা, কিছুতেই ঢুকে না দস্তানা, শেষকালে পস্তানা, এই কাজটা করিয়েন না। অতএব আমি এখানে তৌফিক ভাইকে বলেছি, উনিও কিছু পাসপোর্ট জোগাড় করছেন আমার ওই 30 তারিখে যাওয়ার জন্যে। আপনারাও যারা যেতে চাইবেন তৈরি হন এবং আমার সঙ্গে চলেন, এটা আমি আবদার রাখছি। শেষ পরিণতিটি আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছিল জান্নাত জাহান্নাম এবং তার কারণ। জান্নাত জাহান্নামের মেন 2টি কারণ বলেছি। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়ে 2 ভাগে বিভাজন হবে, 2টি ঠিকানা থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে? ভালো কাজ করেছে যে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। মৌলভী সাহেব আমাকে লিস্ট দেন, লিস্ট দিতে পারবো না, তবে আমার আল্লাহ বলে দিয়েছেন 2টি বদগুণ যার আছে সে জাহান্নাম যেছে নিস্তিজ। আম্বা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রিয়া তাকাব্বুর, অহংকারে যার দিলটা ভর্তি হয়ে গেছে, আর পৃথিবীটাকে যে বেশি প্রাধান্য দিয়েছে, আখেরাত মাথা থেকে সরে গেছে, ওই লোকটা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কে? যার ভিতরে 2টি ভালো গুণ আছে। 1 নম্বর ভালো গুণ, সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, আর 2 নম্বর ভালো গুণ, সে নিজের মুখে লাত মারে, নিজের নাফসের ওপরে লাত মারে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে জান্নাতে যাবে। হে মুমিন, আমাদেরকে যদি গোনা থেকে বাঁচতে হয় আল্লাহর ভয়কে সঙ্গে রাখতে হবে, আর নেকি যদি করতে হয় সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ইতিহাসগুলো সামনে রাখতে হবে। এ ছিল আজকে আমার টোটাল বক্তব্য। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে যে কাজ করলে জান্নাত যেতে পারবো সেই কাজ করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছেন কালেমাওয়ালা মুসলমান, হতে পারে তোমার আদালতে তারা বাঁধা পড়ে গেছে, মাবুদ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ, আজকের পরবর্তী যেসব বক্তারা আবার জালসা করবে আমাদেরকে ধ্যানের সঙ্গে শোনার তৌফিক দাও এবং সবগুলো আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, অত্র এলাকায় অনেক মানুষ অসুস্থ আছে, তাদেরকে তুমি আরোগ্য দান করো। হে মাবুদ, যাদের অভাব চলছে তুমি বরকত দাও। আল্লাহ, যাদের ঋণ হয়ে গেছে তাদের ঋণকে তুমি পরিশোধ করে দাও। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যত পরীক্ষা আছে, যে ক্যান্ডিডেটগুলো আমাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে উত্তীর্ণ করে দাও, পাশ করে দাও। হে আল্লাহ, মাদ্রাসা যে আল জামিয়া চলছে, জান্নাতের বাগান আপনাদের গ্রামে, এইটাকে সবাই মিলে খেয়াল রাখতে পারি এরকম তুমি তৌফিক দাও। আমরা সবাই মাদ্রাসা খেয়াল রাখবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। হে আল্লাহ, সর্বোপরি তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনজন বানিয়ে নাও। কঠিন কিয়ামতের দিনে তুমি নবীর হাতে পানি পান করা তৌফিক দিও, রহমতের ছায়াতে জায়গা দিও, পুলসেরাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে নিও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।
সালামের উত্তর দিচ্ছেন।